গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে কমিশন, সাপগুলো বেরিয়ে পড়ছে। এই কথাগুলো কোনো সাধারণ মানুষের মুখের কথা নয়, বলছেন বিজেপির রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। আর এই বক্তব্যে ফের প্রশ্ন উঠছে, এসআইআর কি শুধুই ভোটার তালিকা সংশোধন, নাকি সংখ্যালঘুদের ভয় দেখানোর নতুন রাজনৈতিক হাতিয়ার? এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি প্রায় প্রতিদিন তিনি কি যে কোনো সভা বা যে কোনো মঞ্চ থেকে হুমকি সূচক মন্তব্য করছেন। আজকেও বলছি পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে। তিনি বলেছেন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, যার ফলে সাপগুলো বেরিয়ে পড়ছে। প্রায় 20 থেকে 25% বাংলাদেশি মুসলিম রাজ্য ছেড়ে পালিয়েছেন। 4 তারিখের আগে বাংলাদেশিরাও পালাও, 4 তারিখের আগে পালাও। এই ভাষা, এই শব্দচয়ন কি কোনো দায়িত্বশীল রাজনীতিবিদদের মুখে মানায়? শুভেন্দু অধিকারী দাবি করেছেন প্রায় 1 কোটি মুসলমানের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, কিন্তু এই সংখ্যা তিনি কোথা থেকে পেলেন? যদি সত্যি এমন কোন রিপোর্ট বা সরকারি তথ্য থেকে থাকে বিরোধী দলনেতার কাছে, তাহলে সেটা কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? নাকি এই সমস্ত সংখ্যা তৈরি করা হচ্ছে শুধুমাত্র মানুষকে ভয় দেখানোর জন্য, রাজনৈতিক মেরুকরণ বাড়ানোর জন্য? এই ধরনের মন্তব্য কেবল সংখ্যালঘুদের নয়, গোটা সমাজের মনে ভীতি ঢুকিয়ে দিচ্ছে। এনআরসি, সিএএ আর এখন এসআইআর, প্রতিবারই একটা ভয়, একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। যখন মানুষের কাছে রোজগার নেই, এদিকে জিনিসপত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া, তখন বিজেপি কি করছে? মানুষকে ভাগ করছে ধর্মে, জাতিতে, পরিচয়ে। এসআইআর আসলে প্রশাসনিক প্রক্রিয়া, ভোটার তালিকা আপডেট করার একটা নিয়মিত ধাপ, কিন্তু বিজেপির কিছু নেতা যেমন শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার সেটাকে পরিণত করছেন ব্রিটিশ আমলের বিভাজন নীতিতে। ডিভাইড অ্যান্ড রুল, এই পুরনো কৌশলই যেন আজ নতুন রূপে ফিরে আসছে। একজন জননেতা যদি মানুষের ভয়কে পুঁজি করেই রাজনীতি করেন, তাহলে প্রশ্ন উঠবে এই রাজনীতি আসলে কাদের জন্য? যে বাংলায় হিন্দু মুসলমান একসঙ্গে উৎসব পালন করতেন, সেই বাংলায় কেন এমন ঘৃণার বীজ বপন করা হচ্ছে? এসআইআর এর নাম করে ভয় দেখানো হচ্ছে, এক শ্রেণীকে টার্গেট করা হচ্ছে। এটা শুধু অনৈতিক নয়, গণতন্ত্রের জন্য একইভাবেই বিপজ্জনক। রাজনীতি যদি মানুষের ভরসা হারায়, তাহলে প্রশাসন যতই কার্বলিক অ্যাসিড ঢালবে, গণতন্ত্রের সাপ কিন্তু তখনও বেরিয়ে আসবে সত্যের পথে। এ বিষয়ে আপনাদের কি মতামত, তো অবশ্যই আমাদের জানাবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের কোনো পর্বে। দেখতে থাকুন রাজ্য, ভালো থাকবেন।